দিনেশ আচারিয়া। আজকে আবারও আপনাদের সামনে নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। জ্যোতিষ শাস্ত্র এমন একটি শাস্ত্র যা আমাদের জীবনে চলা এবং বলার ভিতরে এক বিশেষ তারতম্য ভাব তৈরি করে। কেউ তার কেরিয়ারকে খারাপ করতে চায় না, কেউ তার জীবনকে খারাপ করতে চায় না, কিন্তু খারাপ হয়ে যায়। শাস্ত্রে একটি কথা বলে, জ্যোতিষ শাস্ত্রে, যে মঙ্গল অমঙ্গলের কারণ, শনি ভাঙে কুল আর রাহু করায় ভুল। এই তিনটি গ্রহকে নিয়ে আজকের আলোচনা। এক হচ্ছে শনি, দ্বিতীয় হচ্ছে মঙ্গল এবং 3 নম্বর হচ্ছে রাহু। প্রথমে আলোচনা করবো আমরা শনি গ্রহ নিয়ে। শনি ন্যায়নিষ্ঠের শ্রেষ্ঠ দেবতা, কর্মের ফলদাতা। গত 29শে মার্চ 2025 এই সময়ে আমাদের যে শনির যে বিবর্ত ভাব হচ্ছে, শনি যে মীন রাশির ঘরে প্রবেশ করেছে সেটা আমরা সকলে জানি। এবার মীন রাশির ব্যক্তিরা কিন্তু একটা আতঙ্কিত রয়েছে যে শনির সাড়ে প্রকোপ শুরু হচ্ছে, মানে কি হবে, কি পর্যায়ে। আচ্ছা, আমি একটা আপনাদের বার্তা সকলকে দিচ্ছি যে মীন রাশি হলেই সাড়ে প্রকোপ মানে পড়ছে বলেই আপনারা চিন্তা করবেন, এই বিষয়ে কিন্তু একদম করবেন না। মীন রাশি মানেই চিন্তিত, আর মীন রাশি মানে আপনার শনি সাড়ে প্রকোপ ভীষণভাবে পড়বে তা নয়। নিজস্ব কিন্তু গ্রহের দশা অন্তর্দশা চলে। আপনার মনে করুন আমার মীন রাশি, আমার এখন শুক্রের মহাদশা চলছে, তো আমার শুক্রের মহাদশা চলছে, তো সেক্ষেত্রে আমি সাড়ে প্রভাব যেটা পাবো, আবার কারোর শনির মহাদশা চলছে, তার মানে পাওয়াটা দুটোর ভিতর কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। তাই বারবার প্রত্যেককে বলবো যে শনির সরস্বতী প্রকোপটা একটা অবশ্যই থেকে থাকে, কিন্তু সেই প্রকোপের সঙ্গে আপনাদের একটা জিনিসকে মাথায় রেখে চলতে হবে যে আপনাদের যে বর্তমান দশা মহাদশা চলছে সেটার উপর একটু বেশি করে নজর দিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। যেটা নিয়ে আলোচনা করছিলাম শনি, বলেছিলাম যে মঙ্গল অমঙ্গলের কারণ, শনি ভাঙে কুল আর রাহু করায় ভুল। তো শনি ন্যায়নিষ্ঠের শ্রেষ্ঠ দেবতা, কর্মের ফলদাতা। শনির যেমন সব থেকে বড় তারতম্য হচ্ছে কর্মের ফলদাতা। কোনো জাতক বা জাতিকার শনি যদি ডাউন হয়, দুটো দিক বলছে, শনির পজিটিভ আর শনির নেগেটিভ। সব গ্রহ হালকা করে, কারণ 3টে গ্রহকে নিয়ে বড় করে বলা সম্ভব নয়, 3টে হালকা করে বলছি আপনাদের। শনির যদি নেগেটিভ পর্যায়ে শনি থাকে, তাহলে প্রথম কথা, আপনার যোগ্যতা আছে, আপনি উপযুক্ত ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু উপযুক্ত কর্ম পাচ্ছেন না। কার জন্য? শনির জন্য। যেভাবে আপনি কর্ম করে যাচ্ছেন, 100 টাকার প্রত্যেক দিন পরিশ্রম করছেন, পারিশ্রমিক পাচ্ছেন আপনি 30 টাকা, শনির জন্য। শনির জন্য কি হবে বলছে, শনি শরীরে বৃদ্ধ ভাব তৈরি করে দেয়। স্বল্প বয়সে মাথা চুল পাকা, পায়ের দিক বিশেষ করে দেখলে শনির জাতকদের পা একটা কালচে ভাব, একটা কালচে দাগ, পায়ের রূপশ্রী ভাব ভালো হয় না। শনির জাতকের বৈশিষ্ট্য। শনির জাতক হলে, শনি গ্রহের জাতক হলে, শনির যদি নেগেটিভ গ্রহের জাতক, আমি যেগুলো সব নেগেটিভ নিয়ে আলোচনা করছি, শনি গ্রহের নেগেটিভ জাতক হলে তারা সময়ের তারতম্যটাকে বুঝতে পারবে না। কোনো সময়ে কোনো কিছু করা সেটা কিন্তু করতে পারবে না। প্রত্যেকটা হতকর্মে বাধা সৃষ্টি হওয়া, মানসিক দিক কোনো শান্তি না থাকা। আজকে সিদ্ধান্ত নেবে যে আগামী মাসের 19 তারিখ আমি এই কাজটি করব, 20 তারিখ চলে যাবে, কিচ্ছু হবে না। সে 19 তারিখ তো পার হলো, 20 তারিখ চলে গেল, তারপরেও কি চলো না। এটা হচ্ছে শনির একটা দিক, হালকা করে আলোচনা করছি। নেক্সট শনির, তাহলে শনির এগুলো নেগেটিভ। শনির পজিটিভ দিক কি হলে হবে বলছে, শনির পজিটিভ দিক কোনো জাতক জাতিকা থাকলে সব ফলগুলো উল্টো। যেটা আপনার অল্প কর্ম করলে দেখা যাচ্ছে যে অল্প কর্ম করলে বেশি ফল পাওয়া যাবে। 70% কাজ কেউ করেছে, 30% কাজ আপনি এসে করছেন, টোটাল 100% নামটা আপনার হচ্ছে। কর্ম অন্য কেউ করেছে, ফলটা আপনি পাচ্ছেন। বা আপনার যোগ্য অনুযায়ী যোগ্য কর্ম, যোগ্য অনুযায়ী যোগ্য সম্মান, যোগ্য কর্ম, যোগ্য পরিশ্রম অনুযায়ী যোগ্য পারিশ্রমিক পাওয়া, সবগুলো কিন্তু নির্ভর করে শনির উপরে। অর্থাৎ শনি কিন্তু ভীষণভাবে ইফেক্টেড। শনির বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণ রকম আলাদা। আর শনি কুলের ভিতরে যে কুল ভাঙার বৈশিষ্ট্য, সেটা আমি বলবো যখন এটার সঙ্গে জুড়বো। দ্বিতীয় আসছে মঙ্গল। মঙ্গল আমাদের জীবনে অমঙ্গলের কারণ। দেখুন, অ্যাকচুয়ালি কোনো গ্রহ খারাপ নয়, প্রত্যেক গ্রহের 2 প্রকার গুণ থাকে, একটা ভালো গুণ, একটা খারাপ গুণ। আমরা এর সঙ্গে একটা গ্রহকে একটু না জুড়লে আপনারা ঠিক বুঝতে পারবেন না। যে বৃহস্পতিকে আমরা তো সবসময় পজিটিভ মনে করি, বৃহস্পতিকে তো আমরা সবসময় ভালো মনে করি, বৃহস্পতি মানে লক্ষ্মী গ্রহ, আমরা এরকমই ভাবি।
ভাবি, অ্যাকচুয়ালি আমি এর আগেও বলেছি বৃহস্পতি মানে গুরু কারক, জ্ঞান কারক, শিক্ষা কারক, দীক্ষা কারক, গুণী কারক বা শ্রদ্ধা কারক, শাস্ত্র কারক, এই সমস্ত গ্রহ হচ্ছে বৃহস্পতি। কিন্তু এক বৃহস্পতি গ্রহ যেমন মানুষকে ধন দিতে পারে, ঐশ্বর্য দিতে পারে, মান দিতে পারে, সম্মান দিতে পারে, শিক্ষা দিতে পারে, দীক্ষা দিতে পারে, ভাবুন তো এই বৃহস্পতির দিক যদি কারো নেগেটিভ হয় কি হবে? সে মানে কোন একটা জায়গায় দেখবেন একজন খুব ভালো বক্তা, খুব ভালো বক্তব্য দেয়, খুব ভালো লেকচারাল, এমন একটা কথা বলো ওটাই ভাইরাল হয়ে টোটাল তার কেরিয়ার ডাউন হয়ে গেল, টোটাল তার কেরিয়ার ডাউন হয়ে গেল। কেন? এই কেরিয়ারটা তার ডাউনের প্রধান কারণ হচ্ছে যে সে বর্তমানে তার গ্রহের পজিশন যেখানে আছে বৃহস্পতি ডাউন, যার কারণে এই পর্যায়ে তো পরিস্থিতি অনুযায়ী বা গ্রহের পর্যায় অনুযায়ী তার নেগেটিভিটি ভাবের জন্য নেগেটিভ ফল, পজিটিভির জন্য পজিটিভ ফল কিন্তু অবশ্যই হয়। যেটা বলছিলাম মঙ্গল একজন যোদ্ধাকারক গ্রহ। তো কোনো যোদ্ধা হয় ভয়ঙ্কর তীক্ষ্ণ রাগ জেদ, আবার কোনো যোদ্ধা খুব সিম্পল ভাবে হয়, একটু সাদা সিধা হয়। তো মঙ্গল গ্রহের বৈশিষ্ট্য তাই। মঙ্গল গ্রহ কখনো দেখা যাচ্ছে কারোর ক্ষেত্রে নেগেটিভ পর্যায়ে রয়েছে, তার ভীষণ নেগেটিভ ফল প্রদান করছে। অনেকে ছোটবেলা থেকে ইচ্ছা থাকে না যে আমি ডিফেন্স লাইনে যাব, একজন সৈনিক হবো, এরকম একটা ইচ্ছা থাকে। মঙ্গল পজিটিভ না থাকলে কেউ কোনোদিন সৈনিক লাইনে যেতে পারবে না। সৈন্য কারক গ্রহ হচ্ছে কিন্তু মাঙ্গলিক। এই যে আজকে আমাদের দেশ রক্ষার্থে যে সমস্ত আমাদের দেশের নওজওয়ানরা আমাদের দেশ রক্ষার জন্য তাদের খাওয়া ঘুম সমস্ত কিছু এক করে দিচ্ছে, তারা দিনরাত আমাদের জন্য তারা সেবায় লেগে রয়েছে। এই যে যারা রয়েছে প্রত্যেককে আমরা অনেক ক্ষেত্রে বিচার করে দেখেছি, মানে 90% তাদের মঙ্গলের দিক পজিটিভ রয়েছে। আর মঙ্গলের দিক পজিটিভ, এর মঙ্গল যত পজিটিভ থাকবে, একজন মেজর, একজন সুবেদার, এদের মঙ্গল খুব ভালো থাকার প্রয়োজন আছে, মঙ্গলের পজিটিভ থাকার প্রয়োজন আছে। তাহলেই কিন্তু সে একজন সেনানায়ক বা সেনাধীষ্ঠ হতে পারবে বা সেনার সঙ্গে সেনা কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকতে পারবে। এটা কিন্তু মঙ্গলের কারণে হয়। আবার এই মঙ্গল নেগেটিভিতে দেখুন, মাঙ্গলিক দোষ হচ্ছে হাজবেন্ড ওয়াইফের ভিতরে ডিস্টার্ব, প্রেমিক প্রেমিকার ভিতরে ডিস্টার্ব, অ্যাক্সিডেন্ট হওয়া, রক্তবাহিত রোগ হওয়া, নানা প্রকার ঘটনা ঘটছে। এইবার সর্বোপরি আছে তাহলে এই যে মঙ্গল প্রত্যেকটা মানে মঙ্গলের কাজই হচ্ছে কিন্তু শুভ কর্মকে অশুভ জায়গায় করে তোলা। এইবার আমরা লাস্ট পর্যায়ে আসছে রাহু, যে রাহুকে নিয়ে আমাদের সব সময় মানে শনি আর রাহুকে আমরা ভালো বলতে পারি না, আমরা ভালো বলি না। কেন বলবো না? এই গ্রহ কি শুধুই নেগেটিভ? এই গ্রহের ভেতর কি কোনো পজিটিভিটি নেই? অবশ্যই আছে। আমরা যে রাহুকে সবসময় খারাপ মনে করি, রাহু মানে গ্রাস বা গ্রহণের একজন রাক্ষস মনে করি, অসুর মনে করি, শুধু তাই নয়। আজকের দিনে যদি বলা হয় সব থেকে প্রফিটেবল বিজনেস, তাহলে প্রমোটারি ল্যান্ডিং বিজনেস আজকের দিনে সব থেকে প্রফিটেবল বিজনেস, শর্ট টাইম অ্যান্ড বিগ স্কোপ। তো এক্ষেত্রে রাহুর অবদান সব থেকে বড়। যদিও মঙ্গল কানেক্টেড, ভূমি তো মঙ্গল ভূমিকারক গ্রহ, তো মঙ্গলের অবশ্যই কানেক্টেড রয়েছে। আর রাহু করাই ভুল, এটা একটা পার্ট অবশ্যই আছে। কিন্তু এই রাহু হঠাৎ করে কারো লটারিতে অর্থ ইনকাম করা, দালালি, প্রমোটারি বা মিডলম্যান ওয়ার্ক, এই ধরনের কাজ থেকে হঠাৎ করে হিউজ পরিমাণে অর্থ ইনকাম করিয়ে দেওয়া একমাত্র রাহু করতে পারে, অন্য কোনো গ্রহ করতে পারে। বৃহস্পতি করতে পারবে, বৃহস্পতি সঠিক পথে নিয়ে যাবে। একজন বৃহস্পতির জাতক সহজে চুরি করা, একজন বৃহস্পতির জাতক সহজে কারোর সঙ্গে বেইমানি করতে পারবে না। কিন্তু একজন রাহু জাতক ভাববেই না। রাহু জাতক মিন্স মানে রাহু তার ভীষণভাবে পজিটিভ ভাবে রয়েছে, সে ভাববেই না। মানে এমনও কিছু রাহু জাতক আছে যারা মানুষের প্রাণ নিতে পর্যন্ত, মানে কাউকে মেরে ফেলে দিতে তাদেরকে কোনো ব্যাপার হয় না। এই জন্য রাহু আবার মানে এই যে পজিটিভ দিক থাকলে যে রাহু কতটা পজিটিভ হতে পারে, হঠাৎ করে অর্থবান করিয়ে দিতে পারে। কিন্তু যে রাহু হঠাৎ করে যাকে অর্থবান করিয়ে দেয়, সেই রাহু কিন্তু হঠাৎ করে তার কাছে অর্থ কেড়ে নিতে পারে। এইবার রাহুর নেগেটিভ জায়গায় আমরা আসছি। রাহু প্রত্যেকটা পদে ভুল করায়। আমি ছোট্ট একটা ঘটনা বলছি। হাবড়া অশোকনগর বলে একটি জায়গা আছে আমার বাড়ির ঠিক কাছাকাছি। তো এই অশোকনগরের এক ব্যক্তি নিজস্ব 4 চাকা আছে, ওনার একটা ভালো বিজনেসও আছে। তো উনি ওনার এক মাসিমাকে নিয়ে আমার কাছে এসছে। তো মাসিমাকে নিয়ে এসছে, ওনার কোনো এইসব জ্যোতিষতন্ত্রের প্রতি কোনো ধ্যান ধারণা বিশ্বাস কিছু নেই। আমি ওনাকে দেখে বললাম যে দেখো, তোমার উচ্চ স্থান থেকে পতন হতে পারে,
উচ্চস্থান থেকে তোমার পতন হতে পারে, তুমি কিন্তু অবশ্যই একটু সাবধানে চলো। বলছে আমি তো উঁচু জায়গায় কোথাও উঠিই না, বলছে আমি তো কোথাও উঁচু জায়গায় উঠি না, আমি ছাদে পর্যন্ত যেটা উঠি, ছাদে আমার পিরামিড গাঁথনি আছে, তাহলে আমার পড়ার জায়গা নেই, আমি কোনো গাছে উঠি না, কোনো উঁচু জায়গায় উঠি না। তাহলে দেখো আমি যেটা দেখলাম সেরকম তোমাকে বললাম। তো এই ব্যক্তির আমার মানে সম্ভবত 2017 কি 2018-তে দেখিয়েছে, 23 সালে এসে একদিন আমার কাছে এসছে, তখন হাতে একটা স্টিক আছে, অনেকের হয় না পায়ে চোট লাগলে স্টিক নিয়ে বেড়ায়, তো পায়ে এরকম হাতে একটা স্টিক আছে, আমার কাছে এসছে। বললাম কি হলো? বলছে আপনার কথাই মিলে গেল, আমি খুব পায়ে ভীষণ পরিমাণে আঘাত পেয়েছি। আমাকে কি করে আঘাত পেলেন? বলছে আমাদের সিঁড়িঘরের উপরে একটা পায়রার বাসা করেছিল, তো আমি কোনোদিনও সিঁড়িঘরের উপরে ওঠার চেষ্টা করি না, আমি জাস্ট মই থেকে 3টে ধাপ, মই লাগিয়েছে, মইয়ের 3টে ধাপ উঠে দেখতে গেছে যে কি ব্যাপার, কি বাসাটা কেমন কি হয়েছে দেখতে গেছে। বলছে আমি কোনোদিনও মানে এইরকম কোনো ডিসিশন আমার লাইফে নেইনি। আর আপনি বলে দেওয়ার পরে আরো সাবধানে ছিলাম, মানতাম না কিন্তু সাবধানে ছিলাম। কিন্তু ওই দিনকে কি একটা মন হচ্ছে, আমি নিজেই মই লাগিয়ে নিজেতে উঠেছি, আর যেই আমি 3য় নাম্বার ধাপে পা দিয়েছি, ব্যাস ওটা ভেঙে গেছে, মই শুদ্ধ কাত হয়ে পড়েছি, সাদের কার্নিসে লেগে আমার পা একদম পায়ের মেন যে পার্টটা আছে সেটা ভেঙে দুটুকরো হয়ে গেছে। এটা হচ্ছে তার জীবনের ভুল। স্বাস্থ্যবান মানে যে ব্যক্তির কথা বলছি সে আমার হেলদি চেহারা, তো একজন হেলদি চেহারা, নিচে কেউ সাপোর্ট নেই, সে একটা মই থেকে একটা সিঁড়ি দিয়ে উঠবে, কেন উঠবে? তার তো উচিত নয়। সে মই দিয়ে উঠবে, উঠে এরকম করে একটা আলগুচি একটা জায়গা দেখবে, কিন্তু এই যে করছে, বা একজন সোজা মানুষ যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তার সামনে কোনো একটা গাড়ি আসলে সে কি ভাবছে, আমি সাইড দিয়ে সরে যাই, আমার গাড়ি সোজা থাকলে আমার অ্যাক্সিডেন্ট ঘটবে। গ্রহ সেই ভাবনাটাকে নষ্ট করে দেয় আর তাকে সেই গাড়ির সামনে নিয়ে এসে দেয়, যার ফলে তার অ্যাক্সিডেন্ট ঘটে। যার কারণে বলছে রাহু করাই ভুল। রাহু কিরকম ভুল করায়? বিশ্বস্ত জায়গায় রাহুর, আমি মানে মূল আমার টার্গেট রাহু বিশেষ গ্রহের সঙ্গে থেকে বিশেষ কার্য করায়। কেমন? রাহুর সঙ্গে কারোর শুক্র আর মঙ্গল টাচ আছে, তো এই রাহুর শুক্র মঙ্গল টাচ আছে, রাহুর প্রভাবে প্রবাহিত কোনো ব্যক্তি তার বন্ধুর বাড়িতে যাচ্ছে, বন্ধুর বাড়িতে বন্ধুর সঙ্গে খুব সম্পর্ক, এই বন্ধুর বউয়ের সঙ্গে সম্পর্ক করলো, বন্ধুত্ব গেল, মান সম্মান গেল, সব গেল, কেন? রাহু করাচ্ছে। আচ্ছা, রাহু যখনই বুধের সঙ্গে অবস্থান করছে তখন কি হবে? কোন একটা বিজনেস বলেন, কোনো কিছুতে বলেন, হঠাৎ করে একটু বুদ্ধির ভুলের জন্য এমন কোন একটা জায়গায় অর্থ কাটাচ্ছে, হঠাৎ করে সে অর্থ নাশ হয়ে যাচ্ছে। স্বল্প বুদ্ধি, মানে ওই সময় বুদ্ধিটা কাজ করলো না বুধের সঙ্গে থাকার কারণে। আচ্ছা, রাহু যখনই রবির সঙ্গে থাকছে, রবির সঙ্গে যখনই রাহু থাকছে, রবি রাহুর কোনো কানেক্টিভ হচ্ছে, তখন কি হবে আপনার জীবনে? হঠাৎ করে মানে একটা পরিকল্পিত কোনো কিছু ঘটে, অপরিকল্পিত আপনার জীবনে ভীষণ বড় একটা অঘটন ঘটে গেল, এবং একটা সাধারণভাবে ঘটলে বোঝা যায় আপনার দোষের কারণে ঘটছে, আপনি বুঝতে পারবেন। আবার এই রাহু যখন শুধু শুক্রের সঙ্গে থাকছে, তখন দেখা যাচ্ছে আপনি আপনার শৌখিনতার জন্য, আপনি আপনার শখ পূরণের জন্য হিউজ মানি খরচ করে ফেলছেন। আপনি আপনার শৌখিনতার জন্য হিউজ মানি আপনি খরচ করে ফেলছেন। আবার দেখা যাচ্ছে যখন চন্দ্রের সঙ্গে থাকবে, তখন কি করবে? চন্দ্রের সঙ্গে থাকলে তীক্ষ্ণ রাগ, ভয়ঙ্কর জেদ ভাব তৈরি করে দেবে। চন্দ্রের সঙ্গে থাকলে মাইগ্রেন ডিস্টার্ব করে দেবে, নানান প্রকার মানে তার মতিভ্রষ্ট হবে, মন স্থির রাখতে পারবে না যখন এই রাহুর সঙ্গে থাকবে। আবার এই রাহু বুধ হলো, বৃহস্পতি হলো, বৃহস্পতি যখন সঙ্গে থাকছে তখন কি করবে? নিজেকে রাজা মনে করবে। সিনিয়র কোনো ব্যক্তির কোনো কথাবার্তা শুনে চলবে না, ভাববে নিজে যেটা বুঝছে সেটা ঠিক আর সব ভুল, নিজে যেটা বুঝছে সেটা ঠিক আর সব ভুল, এই বিভ্রান্তি তার সবসময় চলতে থাকবে। অতএব রাহুর প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেক গ্রহের সঙ্গে থেকে বিভিন্ন অবস্থা তৈরি করে, এই অবস্থাগুলো আমরা যদি জানতে পারি তাহলে সমাধান করতে পারবো, নজর করতে পারবো না। এবার রাহু উচ্চস্থ বা নিচ্চস্থ থাকলে সেখানে রাহুর যে রত্ন যদি ভালো পরিমাণে সিলংইজ গোমেদ দেওয়া যায়, একটা ভীষণ উপকার পাওয়া যায়। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে রত্নতে ভালো কাজ করছে না, কারণ আমাদের জীবনে আমাদের গ্রহগত দিকের এক বড় আকার গ্রহদোষ, যাকে আমরা বলি কালসর্প, এই কালসর্প দোষের প্রধান পরিপ্রেক্ষিত তৈরি করে কিন্তু রাহু।
প্রধান পরিকাঠামো তৈরি করে এই রাহু। তো রাহুর পর্যায়ত্ব থাকার কারণে আমাদের অ্যাক্সিডেন্ট, আমাদের আয়ু ঘটিত ভাব ডিস্টার্ব, নানান প্রকার সমস্যা তৈরি করে। তো রাহু যখন উচ্চস্থ বা নিচ্চস্থ ভাবে থাকছে, তখন আমরা যদি কোনো রেমেডি দিই দারুণভাবে উপকার অবশ্যই পাওয়া যাবে। কিন্তু রাহুর পর্যায় ঠিকঠাক অবস্থায় নেই, রাহু ঠিকঠাক অবস্থায় পর্যায়ে নেই, বা আপনার রাহু বিশেষ কোনো পর্যায় থেকে কোনো গ্রহ দোষ তৈরি করেছে, হতে পারে গ্রহণ, হতে পারে গুরু চণ্ডাল দোষ, হতে পারে কালসর্প দোষ, তখন যদি রত্ন দেওয়া হয়, সেই রত্নের কিন্তু কোনো প্রকার কার্যকারিতা ঠিকঠাক পাবেন না। পাবেন না কেন? পাবেন, যে গ্রহ ডিস্টার্ব রয়েছে সেই গ্রহের রত্ন নিলে সমাধান 100% পাওয়া যাবে, কিন্তু যথাযথ প্রক্রিয়ায় কিন্তু সেই সমাধান পাওয়া যাবে না। তার জন্য কিন্তু আপনাদের তন্ত্র প্রক্রিয়ায় বা তন্ত্রের সাহায্য নিয়ে, তন্ত্রের মাধ্যমে সেই সমস্যার সমাধান করতে হবে, তাহলে 100% সমাধান হবে, নচেত কিন্তু 100% সমাধান হবে না। এই তন্ত্রের কথা নিয়ে যখন বললাম, তখন বলছি রাহু সম্পর্কের ভিতরেও ভীষণ পরিমাণে ডিস্টার্ব করায়। কিরকম ডিস্টার্ব করায়? দুজন প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর ভিতরে খুব ডিপ সম্পর্ক, একে অপরের ছাড়া বাঁচবে না, সেক্ষেত্রে একজন লাইফ পার্টনার তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে যায়, বা তাদের সম্পর্কের ভিতরে তৃতীয় ব্যক্তির আগমন ঘটায়। কেন? কত একটা বিশ্বস্ত জায়গা। প্রেম বা ভালোবাসার মূল অস্ত্র কি? বিশ্বাস। তো দুজন দুজনকে এত ভালোবাসার পরেও একমাত্র রাহু গ্রহ যে মানুষকে বিবর্ত পরিমাণে ভুল তৈরি করে দেয়, ভীষণ পর্যায়ে ভুল করবে, মানে ভুল করার পর আফসোস করবে, আমি এটা কেন করলাম, আমার সমস্ত কিছু ভাব থাকতো, আমি আবার অন্য একজনের সঙ্গে সম্পর্কে কেন যুক্ত হয়ে গেলাম। কিন্তু যতক্ষণ আপনি ভাববেন ততক্ষণে, মানে এই যে আপনার ভাবার আগে কিন্তু আপনাকে সম্পর্কে তৈরি করে দেবে। অনেক পরিবারের কেউ আছে নেশার সঙ্গে দূর দূর পর্যন্ত তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু সেই বাড়ির সন্তান এমনও কোনো নেশা নেই যে সেই নেশার সঙ্গে যুক্ত রয়েছে। শান্তিপুরে আমার এক খুব ঘনিষ্ঠ কাকা আছে, সেই কাকার এক ছেলে এত পরিমাণে নেশায় যুক্ত, অ্যাডিক্টেড, যে মানে আমি গ্রহগত দিকের যত প্রকার প্রতিকার করা যায়, মানে আমার জীবনে যদি বলেন ফেল, আমরা সবসময় পাস হই এটা তো নয়, সবাই পাসের কথা বলে, আমি ফেলের কথা বলছি। আমি যত প্রকার তার ট্রিটমেন্ট করা, গ্রহগত দিকের, তন্ত্রগত দিকের প্রতিকার করেছি, 2-2.5 বছর ঠিক ছিল, কিন্তু রক্তে এত পরিমাণে তার এই যে স্বল্প বয়সে প্রতিকারটা করলে ঠিকঠাক হতো, আমি একটু বেশি বয়সে গিয়ে প্রতিকার করেছি, আমার আই -পয়েন্ট, আর কোনো -পয়েন্ট পাইনি। নেশা রক্তের সঙ্গে মিশে গেছে, মানে তাকে যদি 3 দিন খাওয়া না দেওয়া হয় চলবে, কিন্তু তাকে নেশা করতেই হবে, তাকে নেশা করতে হবে। আমি যখন প্রতিকারে ফেল হয়েছি, তো আমি নিজে বলেছি, কাকা তুমি ডক্টর দেখাও, যত বড় বড় চিকিৎসার জায়গা আছে চিকিৎসা করো। তো কাকার ঈশ্বরের কৃপা আর্থিক দিক নিয়ে কোনো সমস্যা নেই, নিজের না হলেও খুব ঘনিষ্ঠ কাকা, তো প্রচুর রকম মেডিকেল ট্রিটমেন্ট করেছে, নিটফল 0 হয়েছে। আজকের দিনেও সে নেশায় আসক্ত, আর একটা সময় সে নেশায় আসক্ত ছিল, কোনো প্রকার তার সমাধান হবে না। মানে আর একটা ব্যাপার হচ্ছে, আমি রাহুতে ডিস্টার্ব করাচ্ছে, আমি গোমেদ পড়ালাম, গোমেদ খুলে বিক্রি করে নেশা করে দিলাম। মানে ব্যাপারটা হচ্ছে কি, কবচ পড়ালে যদি রূপোর কবচ হয়, তাহলে সেই রূপোর কবচটা খুলে আর সেটার থেকে সব বার করে নিয়ে কবচটা বিক্রি করে দেয়, আর আংটি পড়ালে তো ব্যাস তার লটারি লেগে গেল। তো এই ব্যাপারটা হচ্ছে যে বেশ কিছু সমস্যা থাকে, যে সমস্যাগুলো কিন্তু সমাধান হয় না, তার কারণ আমরা সঠিক সময়টাকে আমরা চয়ন করতে পারি না। যেমন সঠিক সময় হচ্ছে আগামী ফলহরণী অমাবস্যা, আগামী কৌশিক অমাবস্যা। ফলহরণী অমাবস্যা তো 2 দিন পরেই, আমি বিশেষ করে আলোচনা করবো আজকে কৌশিক অমাবস্যা। কৌশিক অমাবস্যা আর তারাপীঠ মহাশ্মশান বিশেষ এক যোগময় ভাব। কৌশিকীয় অমাবস্যা যোগেই প্রথম প্রকটিত ভাব মা তারা সশরীরে বামাখ্যাপা, যে তারাপীঠের সিদ্ধতন্ত্রোক্ত পুরুষ, সেই পুরুষকে কিন্তু দর্শন দিয়েছিল। এবং মা তারার কিন্তু একটা আশীর্বাদ, বিশেষ করে এই অন্য দিন আমাদের তো প্রত্যেক অমাবস্যাতে, চতুর্দশীতে বা বিভিন্ন যোগে আমরা বিভিন্ন তন্ত্রের প্রয়োগ, বিভিন্ন প্রকার তন্ত্রক্রিয়া, চালান ক্রিয়া, বিভিন্ন কিছু আমরা মহাযজ্ঞ, মানে মহা হোম, মহাযজ্ঞাদির মাধ্যমে, কখনো সপ্তশতী যজ্ঞ, কখনো বিশেষান্তি যজ্ঞ, বিভিন্ন প্রকার আমরা ক্রিয়ার মাধ্যমে তো করে থাকি। কিন্তু এই দিনের ক্রিয়া কিন্তু সম্পূর্ণ আলাদা রকম হয়। যারা কৌশিকী অমাবস্যাতে সমস্যার সমাধান করতে চাইছেন, তারা কিন্তু একটাবার অবশ্যই যোগাযোগ করবেন, 100% সমাধান হবে। তার কিন্তু মৌখিক নয়, সম্পূর্ণ লিখিত গ্যারান্টি থাকে। কি কি সমাধান পাবেন? যে কোনো প্রকার গ্রহ দোষ হোক,
এবং কঠিন থেকে কঠিনতম সমাধান এই দিনে সম্ভব। আরো বিশেষ করে আমার কাছে সমাধানের এক মোক্ষম দিন এই কারণে, আমার গুরুদেব প্রথম আমাকে মায়াঙ্ক তন্ত্র যেদিন সম্পূর্ণরূপে দেয় সেটা হচ্ছে অমাবাসীতে, অমাবাসী যোগে, আষাঢ় মাসে যখন অমাবাসী হয়, অমাবাসীর সময় এই মানে কামাখ্যা ধামে বসে আমার গুরু মহারাজ আমাকে এই মায়াঙ্ক তন্ত্রের পারদর্শিতা, টোটাল পাওয়ার আমাকে সেই দিনকে দেয়। এবং এই প্রয়োগ আমি যেদিন প্রথম করেছিলাম আমার গুরুর আশীর্বাদ নিয়ে, গুরুর সঙ্গে ছিল, সেদিন হচ্ছে কৌশিকী অমাবস্যা। আমার গুরু বলেছিল যে স্থান মহত্বের একটা বিশেষ ব্যাপার থাকে, আর এই তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিনকে যদি কোনো ক্রিয়া করা হয়, সেই ক্রিয়ার প্রভাব কিন্তু সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা রকম। তো এই আজকে থেকে তুই এই ক্রিয়া শুরু কর, এবং এই ক্রিয়ার প্রভাব কিন্তু অন্যরকম হবে। গুরুর আশীর্বাদে সেই দিন থেকে শুরু করেছি, আজও পর্যন্ত করে আসছি। কামাখ্যার এই মায়াঙ্ক তন্ত্র এমন এক প্রকার মায়াজাল, যত কঠিন হোক আপনার সমস্যা, আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে, স্ত্রী ছেড়ে চলে গেছে, বা আপনার হাজবেন্ড অন্য কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে গেছে, কোনো রেমেডির প্রয়োজন নেই। এই মায়াঙ্ক তন্ত্র এমন এক প্রকার মায়াজাল, কঠিন থেকে কঠিনতম আপনার সমস্যার সমাধান হবে। আর আমাদের প্রত্যেকটা কাজ মৌখিক নয়, লিখিত গ্যারান্টি দিয়ে কাজ হয়। তার কারণ আমরা প্রত্যেকটা কাজকে দেখে নিই, কাজটা হওয়ার যোগ্য হলে ক্লিয়ার, হ্যাঁ, যদি হওয়ার যোগ্য না থাকে ক্লিয়ার না। আমার যতগুলো শিষ্য আছে না, যারা এখন রানিং কাজকর্ম করছে, প্রত্যেককে একটাই কথা বলি, আগে কাজ দেখে নাও, যদি না পারো ক্লিয়ার না বলো, এতে কোনো মান সম্মান যাওয়ার কিচ্ছু নেই। আমি ভগবান না, আমার দ্বারা সমস্ত কাজ হবে। ভগবান হলে আমি এখানে সথরেই থাকতাম। সমস্ত কাজ সম্ভব নয়, কিন্তু যে কাজ সম্ভব না আমরা ডাইরেক্ট বলে দিই, আর যদি সম্ভব হয় তাহলে ক্লিয়ার অবশ্যই হয়। তারপরেও আমরা এরকম চ্যালেঞ্জ দিয়ে বলি, কারণ আমাদের সেই কনফিডেন্স আছে যে যদি কোনো প্রকার মনে হয় যে আপনি কর্মে সুফল পাচ্ছেন না, আপনার মূল্য ফেরত দিই, তেমন কিন্তু আমরা লিখিত গ্যারান্টি দিই। তাই বলছি, শত্রু দমন হোক, বা শত্রু আপনাকে কোনো ক্রিয়া করছে সেখান থেকে আপনি বাঁচতে চান, বিবাহতে বাধা হোক, বা বিবাহ জীবনে কোনো অশান্তি, আপনার সন্তান উৎপন্ন হচ্ছে না, বা আপনার সন্তানকে নিয়ে কোনো সমস্যায় পড়ে আছেন, ব্যবসায় কোনো সমস্যা হোক, বা ব্যবসা করতে চাইছেন কোনো পথ পাচ্ছেন না, সমস্যা যেমনই হোক সমাধান তার অবশ্যই আছে। সঠিক সময় আপনাকে যোগাযোগ করতে হবে, আর সঠিক সময় কিন্তু আগামী কৌশিক অমাবস্যা। আর বিশেষ যোগ এই বছর মঙ্গলের বছর। আপনারা জানেন, আমার রেগুলার অনুষ্ঠান দেখেন, 2024 সালের নভেম্বর ডিসেম্বরে অনুষ্ঠান করে বলেছিলাম 2025 সাল মঙ্গলের বছর। এই বছরে কিন্তু যুদ্ধ হবে, এবং আমাদের বিশ্বে কোথাও না কোথাও অগ্নিকাণ্ড হবে, ভূমিকম্প হবে। আপনারা প্রত্যেকটা কিন্তু তার প্রমাণ পেয়ে গেছেন। আজকে বলছি না, 2024 সালের নভেম্বর ডিসেম্বরে বলেছি, তাই বলছি 25 সালের এই কৌশিক অমাবস্যা কিন্তু বিশেষ প্রভাবশীল। যদি পারেন একটাবার যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিনে। ততক্ষণে